নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পুলিশ কিচেন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ভাইফোঁটা উপলক্ষে চিতল মাছের মুইঠা রান্না করে তোমাদের দেখাবো। তোমাদের যদি আজকের এই রেসিপিটা আবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে। তাহলে চলো, চিতল মাছের মুইঠা আজকে তৈরি করলাম। পাশে একটু গরম ভাতও দিয়েছি, একটু স্যালাড। তাহলে চলো দেখে নিই কিভাবে রান্নাটা করলাম, কি কি উপকরণ লাগলো চিতল মাছের মুইঠা রান্না করতে। চিতল মাছের মুইঠা করার জন্য প্রথমেই আমি আজকে বাজারে চলে গেছিলাম হাজবেন্ডের সাথে চিতল মাছ কেনার জন্য, কিন্তু বেশি বড় চিতল মাছ পাইনি, তাই 3টে চিতল মাছ কিনে নিয়ে এসেছি। এগুলো থেকে তোমাদের করে দেখাবো আজকে ভেবেছি করে দেখাবো, তাই ছোট সাইজেরই পেয়েছি, ছোট সাইজই তোমাদের আজকে করে দেখাচ্ছি। তাহলে চলো মাছটা একটু ধুয়ে নিই। মাছটা ধুয়ে নিচ্ছি, 3টে মাছ। প্রথমে আমি মাথাগুলো কেটে নেবো, তারপরে মাছের গা থেকে বের করে নেবো। চলো কিভাবে বের করবো দেখি। আঁশগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি, ফলি মাছের মতো ছোট ছোট আঁশ। এবার মাথাটা কেটে নিচ্ছি। তিনটে মাছেরই মাথা কেটে নিচ্ছি। টাটকা মাছ, চলো দেখে নি কিভাবে ছাড়াবো। মাছের সাথে আর লাগছে আলু সিদ্ধ, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, রসুন কুচি, পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, এটা আরো কুচি করে নিয়েছি, মাখার জন্য লাগবে মাছটা। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি 2-3টে, পরিমাণ মতো হলুদ নিয়েছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। 2 চামচ ধনে পাতা কুচি নিয়েছি। মাছটাকে কেটে নিচ্ছি, পরে চামচ দিয়ে আস্তে আস্তে মাছের ইয়েটা বের করে নেব। এইভাবে আমি মাছের ইয়েটা কেটে নিচ্ছি। দেখো তোমরা, মাছটা বেশি বড় পেলে খুব সুবিধা হতো, পাইনি, কিন্তু মনে যখন ইচ্ছা হয়েছে আজকে তোমাদের দেখাবো, সেই জন্যই করছি। এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি। মাছগুলোকে দুপাশ দিয়ে এভাবে কেটে নিলাম। এবার আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নেব। দেখো এইভাবে আস্তে 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 এইভাবে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে চামচ দিয়ে আস্তে আস্তে এইভাবে তুলে তুলে রাখবো। এইভাবে মাছগুলোকে তুলে নিচ্ছি। আবার কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে করছি। এইভাবে সব মাছটাই এইভাবে কুড়িয়ে নেব। দুদিক দিয়ে এদিক দিয়েও কুড়িয়ে নেব। বেশ নরম মাছ, এই মাছ দিয়ে খুব ভালো মুইঠা তৈরি হবে। চলো তাহলে এইভাবে আমি সব মাছের বের করে নিচ্ছি। মাছের 2 পাশ থেকে দেখো আমি মাছ কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি।
তোমরা চাইলে দোকান থেকেও করিয়ে আনতে পারো। আজকাল সব দোকানেই করে দেয়, মাছের দোকানে বা মাছের আড়তে গেলেও ওরা মাছ বের করে দেয়। আমি আজকে তোমাদের মাছ নিজে হাতে পুড়িয়ে দেখাবো। 1 কেজি মাছ থেকে প্রায় 700-750 গ্রাম মতো মাছের কাই বেরিয়েছে। আমি এর সাথে মিশিয়ে নেব। 2-1টা কাঁটা হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি, দেখে নিয়েছি যে কাঁটা নেই। তোমরা একটু ভালো করে দেখে নিও, যখন মাছ এইভাবে করবে দেখে নাও। অনেকে এই মাছের কাইয়ের মধ্যে আলু সিদ্ধ দিয়েও অনেকে মাখে, অনেকে ডিম দিয়েও মাখে। অনেকে ডিম যখন খায় না তখন তারা আলু সিদ্ধ দিয়েও করে। আমি আজকে একটা ডিম আর অর্ধেকটা আলু সিদ্ধ দিয়ে মাখবো। পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি মাখার জন্য। 1 টেবিল স্পুন আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আর 3 চামচ আমি কুচো করা পেঁয়াজ নিয়েছি মাখার জন্য। কুচো করা আমি 1 চামচ রসুন নিয়েছি, আর 2 চামচ আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। টেবিল স্পুন আমি লবণ মেখে নিচ্ছি। লবণটা তোমাদের স্বাদ মতো দেখে নেবে। 1/2 টেবিল স্পুন আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার আমি এটা ভালো করে মেখে নেব। দুটো ডিম দিয়েও করা যেত, আমি একটু আলু সিদ্ধ দিয়েছি। অনেকে ডিম খান না, সেই জন্য দুটো রকমভাবেই দেখালাম। তাহলে আলু সিদ্ধ দিয়েও অনেকে করতে পারে, ডিম দিয়েও করতে পারে। ডিম দিলে নরম হয়। একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি চিতল মাছের মুঠটাগুলো তৈরি করে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি মুঠটা তৈরি করে নেব। আর এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফেলবো না, এগুলো কাঁটার চচ্চড়ি বানাবো। হাতে একটু সাদা তেল মেখে নিলাম। এবার আমি মুঠটাগুলো তৈরি করে নেব। মুঠ মুঠ করে তৈরি করা হয় বলে মুঠটা। এইভাবে আমি মুঠ মুঠ করে মুঠটা তৈরি করে নিচ্ছি। হাতের মুঠোর মধ্যে রয়ে গেছে মুঠটা। এবার হাতে তেলের বদলে জল লাগিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি সব মুঠটাগুলো করে নিচ্ছি। এইভাবে সব মুঠটাগুলো আমি তৈরি করে নিলাম। এবার চলো এগুলো গরম জলে সিদ্ধ করে নেব। আমি 1 লিটারের উপরেই জল দিয়ে দিচ্ছি। বেশি করে জলটা দিতে হবে, ফুটলে পরে আমি মাছগুলো আস্তে আস্তে দেব। জল ফুটে উঠেছে, আমি একটা একটা করে মুঠটা দিয়ে দিচ্ছি।
লো ফ্লেমে রাখতে হবে। আস্তে আস্তে এরা ভেসে উঠবে। নাড়াচাড়া করার কোনো দরকার নেই, আস্তে আস্তে ভেসে উঠবে। আস্তে আস্তে ফুটছে। 2-3 মিনিট ফুটলেই ভেসে উঠবে। তারপর আমি আস্তে আস্তে নামিয়ে ফেলব। দেখতে পাচ্ছ মুঠটাগুলো সব ভেসে উঠেছে। নাড়াচাড়া কোনো দরকার নেই, আস্তে আস্তে ভেসে উঠবে। আমি আস্তে আস্তে এবার একটা স্ট্রেনারে ছেঁকে নেব। দেখো কি সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। এবার আমি স্ট্রেনারে রেখে দিচ্ছি। তোমরা মুঠটাগুলো জলে দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করবে না, আস্তে আস্তে ফুটে উঠবে এবং ভেসে উঠবে, তখনই তোমরা নামিয়ে ফেলবে। 5 মিনিট আমি স্ট্রেনারে রেখে দেব। তারপরে ভেজে রান্নাটা আরম্ভ করব। মুঠটাগুলো এইভাবে তোমরা কেটেও নিতে পারো, পিস করে নিতে পারো। ছোট ছোট পিস করেও তোমরা রান্না করতে পারো। এইভাবে আমি গোটা গোটাই রান্না করে দেখাচ্ছি। 4 চামচ তেল দিয়ে নিচ্ছি। এবার এগুলোতে ভেজে নেব মুঠটাগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মুঠটাগুলো আস্তে আস্তে ভেজে নেব। তিন 4 মিনিট ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না। মিডিয়াম ফ্লেমে রেখেছি। হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে ফেলবো। এইভাবে আবার দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব এটাও। এইভাবে আমি সবগুলো ভেজে দিচ্ছি। তোমরা কিন্তু খুব বেশি ভাজবে না। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এই তেলেই এবার ফোড়ন দিয়ে দেব। সাদা জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা কয়েকটা দিয়ে দিচ্ছি, থেতো করা গরম মশলাও দিয়ে দিচ্ছি। কুচো করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি। 10-15 সেকেন্ড নাড়িয়ে নিচ্ছি।
এবার 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে টমেটো পিউরিও দিতে পারো। আমি আমার স্টাইলে রান্না করছি, আমি যেটা পারি সেটাই করে দেখাচ্ছি। এক একজন মানুষ এক এক রকম পারে। এক চামচ রসুন বাটা দিচ্ছি, এক চামচ ধনে বাটা, এক চামচ জিরে বাটা, হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেছি। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার 1 মিনিট নাড়াচাড়া করে নেব, কষিয়ে নিচ্ছি 1 মিনিট। তোমরা চাইলে আলুও দিতে পারো, আমি আলু দেইনি। এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি ভালো করে কষিয়ে নেব। তাহলে চলো আমি আবার 1 মিনিট বাদে ফিরে আসছি। কষানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে জল দেব, গরম জল দেব আমি। তোমরা কতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝে তোমরা দেবে। আর একটু জল দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য। ফুটে উঠেছে, আস্তে আস্তে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। একে একে মুঠটা দিচ্ছি। নাড়িয়ে দিচ্ছি। আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো লবণ দিচ্ছি। লবণটা তোমরা টেস্ট করে দেখে দেবে। এবার আমি 6 মিনিটের জন্য ঢেকে দেব। 6 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। মিডিয়াম ফ্লেমে রেখেছি। চলো তবে 6 মিনিট বাদে ফিরে এলাম। মুইঠার মধ্যে তেল ঝোল সব ঢোকার জন্য 6 মিনিট রাখা হয়েছে। তোমরা যদি আরো বড় সাইজের করো তাহলে একটু সময়টাও বাড়াবে, 7-8 মিনিট রাখবে। এবার আমি
সামান্য চিনি দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নেব। মুঠটাগুলো ফুলে উঠেছে। ওয়ান 4 টিস্পুন আমি একটু ঘি দিয়ে দিলাম, খুব ভালো লাগে মুঠটার মধ্যে একটু ঘি পড়লে। অপশনাল, তোমরা দেবে, না ইচ্ছে করলে না দেবে। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে গরম গরম সার্ভ করবো। চিতল মাছের মুইঠার কারি তোমাদের সামনে সার্ভ করলাম, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভাতের সাথে একটু নিচ্ছি, এটা ভাইফোঁটা স্পেশাল, তোমরা বানাতে পারো। চিকেন মাটন তো হয়েই থাকে, চিতল মাছের মুইঠাটাও একবার হয়ে যাক। অসাধারণ খেতে হয়েছে। আমার প্রসেস ফলো করে তোমরা বানাতে পারো। চিতল মাছের মুঠা দিয়ে একটু খেয়ে নিই, মুঠাটা দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, এইভাবে তোমরা বানাতে পারো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, টাটা।